অনেক বই পুরনো বইটাই নকল করে বাজারজাত হয়ে গেছে। এতে করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। 64 জেলার ব্যবসায়ীদেরকে আহ্বান করব যে আপনারা এই পুরনো বইটা যেন বিক্রি না করে কেউ, এবং নকল করে কেউ যেন বিক্রি না করে। এই মাফিয়া সিন্ডিকেট যদি না ভাঙেন তারা ভুল করছেন। এখন আপনাদের মাফিয়া সিন্ডিকেট রাখার কোনো সুযোগ নেই। আমাদের এনসিটিভির এখন একটা আমাদের কলেজ সিজন চলতেছে। এই কলেজ সিজনে আমি নিজেও একটু বিব্রত এবং অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছি যে সারা বাংলাদেশ থেকে হঠাৎ করে কলেজের বইটা বাংলা, ইংরেজি এবং সহপাঠ আরো আগে দেওয়ার কথা, আরো 15 দিন আগে বাজারে দেওয়ার কথা, অথবা তারও আগে দেওয়ার কথা, আরো 1 মাস আগে। নানা রকম প্রতিকূলতার কারণে এবং বন্যার পানি কমে যাওয়ার পরও তাদের বানভাসীদের পুনর্বাসনের কাজও আমরা থাকবো, এবং তাদের জীবন জীবিকা যতদিন পর্যন্ত নতুন স্বপ্নে নতুন গতিতে গতি লাভ না করে ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে থাকবো। তো তাদের মধ্যে তো কলেজ বই যাচ্ছেই না, তাদের তো সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তাদের কথাটা বাদ দিয়ে আমাদের যে আরো বৃহত্তর 40-50টা 52টা জেলা আছে, এই জেলাগুলোতে সবাই প্রতিদিন ফোন করছে যে এনসিটিভির বইটা বাংলা, ইংরেজি কলেজের বই কবে দিবে। আমরা ইতিমধ্যে এনসিটিভির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। নতুন কিছু কন্টেন্ট এবং কনটেক্সট ঢোকার কারণে কিছু সংযোজন বিয়োজন আছে, এগুলো আসলে অভ্যন্তরীণ বিষয়। এগুলো কারেকশন করে দিতে গিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। এগুলো প্রিন্ট এবং সংস্করণের মধ্য দিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। তা আমার ধারণা যে এটা 15 দিনের মধ্যে ইনশাল্লাহ এই বই বের হয়ে যাবে। আমি সবাইকে আশার সংবাদ দিতে চাই, এবং এটা আমরা এনসিটিভির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। দ্বিতীয় নম্বর হলো, ইতিমধ্যেই অনেক বই পুরনো বইটাই নকল করে বাজারজাত হয়ে গেছে। এতে করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি আপনার মধ্য দিয়ে, এই জয় টিভির মধ্য দিয়ে সাধারণ পুস্তক ব্যবসায়ী 64 জেলার ব্যবসায়ীদেরকে আহ্বান করব যে আপনারা এই পুরনো বইটা যেন বিক্রি না করে কেউ, এবং নকল করে কেউ যেন বিক্রি না করে। কলেজের এসিসির এই বইটা সাধারণ এবং যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তারাই আসলে আগ্রহী বেশি হয়, এবং ফুটপাতে যারা বই বিক্রি করে তারা বুঝে না বুঝে আসলে বইটা বিক্রি করে দেয়। তো এই গণসচেতনতাটাও যদি আমরা তৈরি করতে পারি, ইতিমধ্যে আমরা ফুটপাতে লোক পাঠিয়েছিলাম আমাদের সমিতি থেকে যে তোমরা নিজেরা ভিজিট করে আসো। তারা ভিজিট করে গিয়েছে এবং আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এবং আশ্বাসের সন্তোষজনক যে তারা আর এই ফুটপাতের লোকেরা আমাদের চেয়েও খুব ভালো। তারা সাথে সাথে বলছে যে আমরা স্যার এই বিষয়টা খুব যত্নের সঙ্গে দেখছি, এবং আমরা বিক্রি করবো না, এবং এই বিক্রয়টা তারা আপাতত করছে না। তো আমরা সারা বাংলাদেশেই সবাইকে বলবো যে নকল বইটা দিলে অথবা এরকম ধরনের বই দিলে আমাদের ছেলে মেয়েরা, সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়বে। আর এ সংক্রান্ত বিষয়ে আপনারা পুস্তক সমিতিতে আসেন এবং এই ব্যাপারে তথ্যটা সঠিকভাবে জেনে তারপরে কিছু বলেন। আমাদের সারা বাংলাদেশের 64 জেলায় যে নবগঠিত কমিটির সভাপতি প্রাকৃত শামীম রমি টিটন, ওনাকে সব মানুষ ভালোবাসে, দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষ তার জনপ্রিয়তা আছে, এবং আমার পুস্তক সমিতির আরো ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে যেন বিষ ছিটিয়ে দিতে তাদের ভালো লাগে। আমি বলবো এই বিষ না ছাটিয়ে দিয়ে আসুন আমরা কোলাকুলি করি, আমরা ভালোবাসি, এবং পুস্তক সমিতি আমাদের ট্রেডের কিভাবে উন্নয়ন হবে, আমাদের ব্যবসার কিভাবে উন্নয়ন হবে, এবং ছোট্ট একটি ব্যবসায়ীর কাছেও যেন আমার কেনাবেচার সূত্র ধরে সে তার নতুন সম্ভাবনা নিয়ে ঘরে ফিরতে পারে। আমার শিশুটিকে, আমার ছোট বাচ্চাটিকে স্কুলে পাঠিয়ে বাবা আনন্দ লাভ করে, মায়ের আনন্দ হবে, মায়ের চোখে মুখে আনন্দ ফুটে উঠুক, এবং আমাদের ছেলে মেয়েদের শিক্ষায় যেন ফিরে আসে, লেখাপড়ায় যেন ফিরে আসে, এবং তাদের মধ্যে যে পূর্বের বিগত সময়ে আরো করোনার কালের পূর্ববর্তী সময়ে আমাদের মধ্যে যে আনন্দ উৎসাহ ছিল ব্যবসা বাণিজ্যে, এগুলো ধীরে ধীরে নানা কারণে সিন্ডিকেট করে আমাদের পুস্তক ব্যবসায়ও বড় বড় মুদ্রণ শিল্পে বড় বড়, এটা বলতে আমার লজ্জা লাগছে তারপর বলি, তাদেরকে মাফিয়া বলা হয়, মাফিয়া সিন্ডিকেট। এই মাফিয়া সিন্ডিকেট যদি না ভাঙেন তারা ভুল করছেন। এখন আপনাদের মাফিয়া সিন্ডিকেট রাখার কোনো সুযোগ নেই। আপনারা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের, তারা যেন 2 টাকা ব্যবসা করতে পারে। আপনারা যারা কোটি কোটি টাকার ব্যবসা করছেন, আপনারা কোটি টাকা ব্যবসা করেন, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ছোট ব্যবসায়ীরা, মাঝারি ব্যবসায়ীরা, যারা চাল ডালটা নিয়ে এবং কোনোভাবে বাঁচতে চায়, যারা চাল ডালটা নিয়ে তাদের জীবন জীবিকা করতে চায়, ওই জায়গাটুকুকে আপনি বিবেচনায় রাখেন। আপনারা এই স্বৈরাচারী যে ফ্যাসিস্ট পদ্ধতিতে মানুষের বাকরুদ্ধ করে দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে তাদের আপনারা নিজেরাই একছত্রবাদে যে আধিপত্য বিস্তার করেন, চাঁদাবাজি করে সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা আগ্রাসন তৈরি করে দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদেরকে মানে খুবই নির্যাতন করেছে। এই নির্যাতন থেকেও আমি মুক্তি চাই, এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, আপনারাই তো আমাদেরকে পথ দেখাবেন। আপনারা ধনে মানে জ্ঞানে সবকিছুতে বড়, আপনারা আমাদেরকে বলবেন যে আপনারা এভাবে করেন, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন। 64 জেলার পুস্তক ব্যবসায়ী
বিন্দুকে এবং সকল সদস্য বিন্দুকে আমি আমার অন্তঃস্থল থেকে আহ্বান করব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা আসুন, আমরা একসঙ্গে মিলে, আপনারা নির্দেশনা দিন, আমি স্টুডেন্ট, আপনারা শিক্ষক হয়ে আমাদেরকে নির্দেশনা দিন, যেন আমরা একটা সুন্দর সফল বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতিকে গড়ে তুলতে পারি, বাপুসকে সুন্দর করতে পারি, এবং আপনাদের দ্বারে দ্বারে আপনাদের যে ব্যথা বেদনা নির্যাতনের নানা চিত্র আছে সেগুলোকে কাটিয়ে উঠে আমরা আপনাদেরকে আবার পূর্বের আগেকার সময়ের অনেক উন্নত সুন্দর স্বপ্নের এক আলোকোজ্জ্বল দিন আমাদের কাছে ফিরে আসুক, আমরা সমীভূত হই, একীভূত হই, এবং আমাদের আলোর দ্বারা, জ্ঞানের আলোর দ্বারা এক সমুজ্জ্বল এই মহাজগৎ, এই পৃথিবী, আমার মায়ের, আমার বাবার, আমার ভাই বোনের, আমার পুস্তক সমিতির সকল সদস্যের মন প্রাণে এক নতুন দিন আসুক, নতুন আনন্দে ভরে উঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।